আসসালামু আলাইকুম। বাংলাদেশ ডিজিটাল কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম। আজকের তৃতীয় ক্লাস অর্থনীতির আজকে আমরা যোগান নিয়ে কথা বলবো। আমরা কি নিয়ে কথা বলবো? যোগান নিয়ে কথা বলবো। তোমরা আজকে জানো আমরা প্রথম ক্লাসে চাহিদা নিয়ে কথা বলেছি, চাহিদা বিধি নিয়ে কথা বলেছি, যোগান নিয়ে কথা বলবো আজ। আগে তোমাকে একটা বলে রাখি যে দামের সাথে চাহিদার সম্পর্ক কি ছিল। দামের সাথে চাহিদার সম্পর্ক ছিল বিপরীত, আর এখানে দামের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী। কিমুখী? সমমুখী। সমমুখী সমমুখী। দামের সাথে যোগানের সম্পর্ক কি? সমমুখী। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, প্রশ্ন তিনটা লিখে নাও। প্রশ্ন তিনটা লিখে নাও। যোগান কাকে বলে? যোগান বৃদ্ধি কাকে বলে? প্রদত্ত সমীকরণ 20+5p দ্বারা সূচি তৈরি করো, চিত্র অঙ্কন করো। প্রশ্ন তিনটা লিখে নাও, খাতায় লিখো। লিখেছো সবাই? হ্যাঁ, গুড। আমরা যোগান কাকে বলে দেখো, আমরা যোগান কাকে বলে যদি বলতে চাই, যোগান হচ্ছে মজুতের একটি অংশ। যোগান হচ্ছে মজুতের একটি অংশ, অর্থাৎ একজন বিক্রেতা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে কোনো পণ্য বা দ্রব্য বিক্রয় করার জন্য প্রস্তুত থাকাকে যোগান বলে। কি বলেছি? যোগান হচ্ছে মজুতের একটি অংশ, অর্থাৎ একজন বিক্রেতা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট টাইমে বা সময়ে কোনো পণ্য বা দ্রব্য বিক্রয় করার জন্য প্রস্তুত থাকাকে যোগান বলে। অধ্যাপক মেয়ার্সের মতে, কার মতে? মেয়ার্সের মতে। অধ্যাপক মেয়ার্সের মতে যোগান হচ্ছে সেই সব পণ্য যা বিক্রয়ের জন্য বিক্রেতা সবসময় প্রস্তুত থাকে। এটা হচ্ছে যোগান। মনে করো চেরাগালি বাজারে একজন মাছ বিক্রেতা মাছ বিক্রি করতে হলে তাকে বাজারের টাইমে যেতে হবে নির্দিষ্ট সময়ে, এবং মাছ যে স্থানে বিক্রি হয় সেই জায়গায় যেতে হবে। মাছ নিয়ে তাকে বসে থাকতে হবে। মাছ নিয়ে সে যদি ঘোরাঘুরি করে তাহলে কি বিক্রি হবে? হবে না। তার মানে হচ্ছে তাকে প্রস্তুত থাকতে হবে যে আমি মাছ বিক্রি করতে ইচ্ছুক। এটা হচ্ছে যোগান। আমি আবার বলি, যোগান হচ্ছে মজুতের একটি অংশ, অর্থাৎ একজন বিক্রেতা কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে কোনো পণ্য বা দ্রব্য বিক্রয় করার জন্য প্রস্তুত থাকাকে যোগান বলে। এটা হচ্ছে যোগান। দামের সাথে যোগানের সম্পর্ক কি? সমমুখী। দামের সাথে যোগানের সম্পর্ক কি? সমমুখী। দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এটা হচ্ছে যোগান। প্রথম প্রশ্ন, যোগান কাকে বলে? এটা শেষ। আমি আবার একটু বলি, যোগান হচ্ছে মজুতের একটি অংশ, অর্থাৎ একজন বিক্রেতা কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে কোনো পণ্য বা দ্রব্য বিক্রয় করার জন্য প্রস্তুত থাকাকে যোগান বলে। প্রস্তুত থাকে কি বলে? যোগান বলে। তোমরা ক্লিয়ার? ওকে, পরবর্তীটা যাই আমরা যোগান বিধি। কি যাব আমরা? যোগান বিধি। যোগান বিধি কাকে বলে এটা জানতে হলে আগে জানতে হবে দামের সাথে যোগানের সম্পর্কটা কি। দামের সাথে যোগানের সম্পর্কটা কি? দামের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী। দামের সাথে যোগানের সম্পর্ক কি? সমমুখী। সমান সমান। দামের সাথে যোগানের সম্পর্ক কি? সমান সমান। সমমুখী, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। ঠিক আছে? দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। তুমি যদি বলো আমাকে স্যার দাম বাড়লে যোগান কিভাবে বাড়ে, একটা উদাহরণ দেই। মনে করো চেরাগ আলী বাজার হঠাৎ করে মাছের দাম 150 টাকা কেজি থেকে 750 টাকা হয়েছে। কত টাকা হয়েছে? 750 টাকা। হঠাৎ করে যে কোনো কারণে মাছ বিক্রেতা বিরাট খুশি। কেন? সে অনেক টাকা লাভ করতে পারবে। এখন এই বিক্রেতার কি? মুনাফা অর্জন প্রধান উদ্দেশ্য। এখন সে চিন্তা করবে তা আমার কাছে মাছ আছে 5 কেজি, আর তাড়াতাড়ি কিভাবে 20 কেজি আনা যায়, দাম তো বৃদ্ধি, তাড়াতাড়ি নিয়ে আসবো, তাড়াতাড়ি বিক্রি করবো, যোগান আরও নিয়ে আসা কীভাবে যায় সেই চিন্তা করবে। তার মানে কি? দাম বৃদ্ধি, বিক্রেতা যোগানও বৃদ্ধি করবে। আবার দাম কমলে যোগানও কমে। মনে কর এই চেরাগালি এলাকায়
মহামারী হয়েছে, কলেরা হয়েছে, কলেরা তো চিনো তাই না, পানিবাহিত রোগ, কলেরা হয়েছে। কলেরা হলে মানুষ কিন্তু মাছ খায় না, মাছ খেলে কলেরাও বেশি হয়। তখন মানুষ মাছ সবাই খাওয়া বাদ দিয়েছে, তখন মাছ 150 টাকা থেকে 70 টাকা হয়েছে, মাছের দাম কমেছে। এখন বলো তো দেখি, মাছ বিক্রেতা থেকে আরও মাছ নিয়ে আসবে না, সে তো লস খাবে। সে চিন্তা করতেছে মাছ তো চলতেছে না, বাজার খারাপ, এমনি থাক, দেখি মাছ কি দাম বাড়ে না কমে। তার মানে কি, যোগান সে নিয়ে আসবে না। অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। আমি আবার বলি, যোগান বিধি কাকে বলে? দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী। দামের সাথে যোগানের সম্পর্ক কি? সমমুখী। অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এই সমমুখী সম্পর্ককে যোগান বিধি বলে। ক্লিয়ার? ওকে, তাহলে দুইটা প্রশ্ন গেল। কয়টা প্রশ্ন গেল? দুইটা প্রশ্ন। যোগান কাকে বলে, যোগান বিধি কাকে বলে, এটা দুটো ছোট প্রশ্ন, এটা হচ্ছে বড় প্রশ্ন। প্রদত্ত সমীকরণ, একটা সমীকরণ দেওয়া আছে S = 20 + 5p দ্বারা সূচি তৈরি ও চিত্র অঙ্কন করো। তার আমি কি সূচি তৈরি ও চিত্র অঙ্কন করব। সূচি তৈরি ও চিত্র অঙ্কন করব। প্রদত্ত সমীকরণ, এটা আগে লেখো। প্রদত্ত সমীকরণ হতে, এটা লিখতে হবে বা দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ হতে প্রদত্ত সমীকরণ হতে তাহলে কি দেওয়া আছে? S 20 + 5p, 20 + 5p। মনে করি বা ধরি, একই কথা, মনে করি পিতে প্রাইস 1 টাকা হলে S সমান সমান, এই সমান সমান 20 লেখো, 20 প্লাস, আচ্ছা এটা গুণাকারে আছে না, মাঝখানে গুণাকারে 5p, হ্যাঁ, তাহলে 5 ইন্টু পি এর মান কত ধরেছি? 1 ইন্টু 1, তাহলে সমান সমান 20 প্লাস 5 × 5 যোগফল করলে কত হয়? 25 হয়। কত হয়? 25 হয়। ওকে, আবার পি সমান 2 টাকা হলে, 2 টাকা হলে S সমান সমান 20 প্লাস 5, পি এর মান কত ধরেছি? 2 ধরেছি, তাহলে S ইকুয়াল 20 প্লাস 5 × 2 = 10, তাহলে কত হলো? 30। কত হলো? 30। আবার পি সমান 3 টাকা হলে, 3 টাকা হলে S ইকুয়াল 20 প্লাস 5, পি এর মান কত ধরেছি? 3 ধরেছি, সমান সমান 20 প্লাস 15 সমান সমান কত? 35। কত? 35। একটা বিষয় খেয়াল করো, দাম বাড়তেছে, হ্যাঁ, 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা 3 টাকা, আর দাম যখন 1 টাকা যোগান তখন 25, দাম যখন 2 টাকা যোগান তখন 30, দাম যখন 3 টাকা যোগান তখন 35। আচ্ছা, যোগানও কি বাড়তেছে? কত? 25, 30, 35। তার মানে হচ্ছে সমমুখী সম্পর্ক। কি সম্পর্ক? সমমুখী সম্পর্ক। কি সম্পর্ক? সমমুখী সম্পর্ক। এখন আমরা সূচি করব, একটা সূচি করো, এটা হচ্ছে সূচি, এটা আমরা রাফ করে নিলাম, এটা তোমরা করো, তারপরে নিচে নিচে সূচি করো, নিচে করবা, তোমরা নিচে করবা, লিখবা সূচি, নিচে লিখবা দাম পি, যোগান S, সাপ্লাই S দ্বারা কি বোঝায়? সাপ্লাই, SUPPLY, সাপ্লাই, যোগান। দাম যখন 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 25, 30, 35, এটা হচ্ছে সূচি। আমাদের প্রশ্ন ছিল সূচি, এটা এই পর্যন্ত ক্লিয়ার। সূচি তৈরি করা, সূচি তৈরি করছি, সূচি থেকে চিত্র করো, সূচি থেকে কী করবো? চিত্র করব। আসো আমরা এখন চিত্র করি, এটা উঠাইছে সবাই, সূচি থেকে চিত্র করি। সূচি থেকে চিত্র করে, এখন লেখো সূচি হতে
চিত্র অঙ্কন করা হলো। সূচি থেকে চিত্র, যোগান এর চিত্র, এটা কি লম্ব, এটা কি ভূমি। তোমরা স্কেল দিয়ে করো। এটা হচ্ছে দাম, এটা হচ্ছে যোগান এস। যোগান সূচি সবসময় ঊর্ধ্বমুখী, কি বলতো, ঊর্ধ্বমুখী এস, ঊর্ধ্বমুখী। আর চাহিদা সবসময় নিম্নমুখী, চাহিদা সবসময় কি মুখী, নিম্নমুখী, নিম্নমুখী। 1 2 3, 1 টাকা যখন কত, 25 একর, 30 একর, আর কত 35 একর। এটা এ বি সি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার যোগান সূচির চিত্র। তোমরা চিত্রটা উঠায় নাও, খাতায় উঠায় নাও, পরে মনে থাকবে না। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে উঠাও, ঠিক আছে। চিত্রটা উঠাও, দেখো কেমন হয়। হ্যাঁ, আমরা এখন এটার ব্যাখ্যা যাব। এটা কি যাব, ব্যাখ্যা যাব, বিশ্লেষণে যাব। আগেই বলেছি গত ক্লাসে চিত্রকে 2 ভাগ করা যায়। কয়টা ভাগ পাওয়া যায়, 2টা। 1 নাম্বার, এটা লেখার দরকার নেই। 1 নাম্বার চিত্র পরিচিতি, চিত্র পরিচিতি, চিত্র পরিচিতি। 2 নাম্বার চিত্র বিশ্লেষণ। 2 নাম্বার কি, চিত্র বিশ্লেষণ। আমরা বলেছি যে চিত্রকে ভাগ করলে 2টা ভাগ করা যায়। একটা হচ্ছে চিত্র পরিচিতি, 2 নাম্বার হচ্ছে চিত্র বিশ্লেষণ। চিত্র পরিচিতি কিভাবে দেওয়া যায়, একজন মানুষকে দেখার পর তার পরিচিতি দিতে হয়, তারপরে তার ব্যাখ্যা করতে হয়। পরিচিতি, চিত্রে লম্ব অক্ষের দাম, এটা লম্ব, লম্ব অক্ষের দাম, ভূমি অক্ষের যোগান দেখানো হলো। এস এস হচ্ছে একটি যোগান রেখা। চিত্রে লম্ব অক্ষে দাম, লম্ব অক্ষে কি দাম, ভূমি অক্ষে যোগান দেখানো হলো। এস এস হচ্ছে একটি যোগান রেখা। এটা হচ্ছে চিত্র পরিচিতি। আমার সাথে তোমরা আবার দেখো, চিত্রে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে যোগানের পরিমাণ দেখানো হলো বা দেওয়া আছে, একই কথা। এস এস হচ্ছে একটি যোগান রেখা। এটা হচ্ছে চিত্র পরিচিতি। এখন আমরা ক্লিয়ারে যাব চিত্র বিশ্লেষণ। কি যাব, চিত্র বিশ্লেষণ। চিত্র থেকে দেখা যায় বা চিত্র দেখে বুঝতে পারি। চিত্র থেকে দেখা যায় দাম যখন 1 টাকা, যোগান তখন 25 একক, একর না, নট একর, একক, একর হবে না। একর এটা জমির ক্ষেত্রে হয়, ঠিক আছে, আর একক হয় দ্রব্যের ক্ষেত্রে। তার মানে চিত্র থেকে বোঝা যায় দাম যখন 1 টাকা, যোগান তখন 25 একক। দাম 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে তার দাম যেহেতু বৃদ্ধি পাইছে, যোগানও বাড়বে, কারণ দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী। দাম 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে যোগান 25 একক থেকে বেড়ে 30 একক হয়। দাম আরও বৃদ্ধি পেয়ে 3 টাকা হলে যোগান আরও বৃদ্ধি পেয়ে কত হয়, 35 একর হয়, একক হয়। এখন এ কমা বি, যেমন এ কমা বি এবং এভাবে লিখতে হবে, এবং সি বিন্দু, সি বিন্দু যোগ করে, সি বিন্দু কি করে, যোগ করে এস এস যোগান রেখা অঙ্কিত করা হলো বা অঙ্কন করলাম। কি বলেছি, এস এস যোগান রেখা অঙ্কিত করা হলো বা অঙ্কন করলাম। আমরা একটু আবার বলি, চিত্রটা ক্লিয়ার হবে। চিত্রকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে চিত্র পরিচিতি আর একটা হচ্ছে চিত্র বিশ্লেষণ। চিত্র লম্ব অক্ষের দাম, ভূমি অক্ষের যোগানের পরিমাণ দেখানো হলো। এস এস হচ্ছে একটি যোগান রেখা। কি বলেছি, লম্ব অক্ষের দাম, ভূমি অক্ষের যোগানের পরিমাণ দেখানো হলো। এস এস হচ্ছে একটি যোগান রেখা। ক্লিয়ার চিত্র পরিচিতি। এখন আমরা বিশ্লেষণে যাব। কিসে যাব, বিশ্লেষণে। চিত্র থেকে দেখা যায় দাম যখন 1 টাকা, যোগান তখন 25 একক। দাম 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা হলে যোগান আরও বৃদ্ধি পেয়ে 30 একক হয়। দাম 2 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3 টাকা হলে যোগান বৃদ্ধি পেয়ে 30 একক থেকে 35 একক হয়। এখন এ কমা বি, এ কমা বি এবং সি বিন্দু যোগ করে এস এস, এস এস যোগান রেখা অঙ্কন করা হলো। এটাই হচ্ছে চিত্র ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আবার একটু কথা বলবো এই অধ্যায়টা নিয়ে। দেখো, 2টা বিষয় সবসময় মনে রাখবা, চাহিদা আর দাম সমান নয়, এটা কি বিপরীত, এটা কি হবে, বিপরীত। চাহিদা দাম বিপরীত, এটা মনে রাখতে হবে। এটা কি রাখতে হবে,
মনে রাখতে হবে। আর যোগান আর দাম সমমুখী, কিমুখী? সমমুখী। এটার দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। কিন্তু চাহিদার ক্ষেত্রে দাম বাড়লে যোগান চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। এগুলো তোমার মুখস্থের বিষয় নয়, কখনোই মুখস্থ করবে না। ইকোনমিক্স দ্যাট মিনস অর্থনীতি মুখস্থের বিষয় নয়, বোঝার বিষয়। তুমি যদি বুঝে বুঝে মাথায় নিতে পারো তো আরেকবার দেখলে বলতে পারবা। আর এটা না পারলে, না বুঝলে কখনোই তুমি বানিয়ে লিখতে পারবা না। কেন বানিয়ে লিখতে পারবা না? তার একটা কারণ আছে। ইকোনমিক্স মন গড়া কথা বিশ্বাস করে না। ইকোনমিক্স মন গড়া কথা কি করে না? বিশ্বাস করে না। প্রমাণ দিতে হবে। কি দিতে হবে? প্রমাণ দিতে হবে। আমি তোমাকে বললাম যে দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীত। প্রমাণ যদি চাও, মনে করো গরুর মাংসের দাম যদি আজকে 1000 টাকা কেজি হয়, তুমি বলো তো গরুর মাংস মানুষ বেশি খাবে না কম খাবে? কম খাবে। কেন? দাম বাড়ছে, চাহিদা কমছে। আবার গরুর মাংস যদি 150 টাকা হয়, তো তুমি বলো তো গরুর মাংস বেশি খাবে না কম খাবে? বেশি খাবে। তার মানে দাম কমলে চাহিদা বাড়ে। এটা হচ্ছে প্রমাণ। ইকোনমিক্স প্রমাণ দেখাইতে হবে। এটা মন গড়া কথা না, এটা ইতিহাস না। এটা কি না? ইতিহাস না। আবার দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী, এটা তো প্রমাণ দেখাই দিছি। আরেকটা বিষয়, আমি যে সমীকরণটা লিখছি 20 + 5p, এটা কখনোই মাইনাস হবে না, কখনোই মাইনাস হবে না। এই দুটা চেঞ্জ হতে পারে, যেমন 50 হতে পারে, 50 + 5p হতে পারে, রাইট আছে। 30 হতে পারে +2p হতে পারে, তাও ঠিক আছে। আর 40 হতে পারে +5p হতে পারে, তাও ঠিক আছে। কখনোই কখনোই 20 - 2p এটা S ইকুয়াল হবে না। এটা যদি হয় D হবে, এটা যদি হয় কি হবে? D হবে। আমার কথা বুঝতে পারছো? কখনোই S ইকুয়াল 20 - 2p হবে না। এটা ভুল। এটা কি? ভুল। এটা কখনোই হবে না। যদি হয় এটা, তাহলে D হবে। D সমান 20 - 2p। কেন? দামের সাথে চাহিদা বিপরীত সম্পর্ক, এই জন্য মাইনাস। দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক, এই জন্য প্লাস দিতে হবে। কি দিতে হবে? প্লাস দিতে হবে। এটা আমরা 3টা প্রশ্ন করলাম। এটা তোমার বাসায় দেখবা এবং করবা। আগামী ক্লাস নিয়ে আমরা ভারসাম্য নিয়ে কথা বলবো। কি নিয়ে কথা বলবো? ভারসাম্য নিয়ে। সেই পর্যন্ত এই করোনার মধ্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।